নাম হচ্ছে নিউটন মন্ডল। এটা হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা সলুয়া ব্লক। গ্রামের নাম হচ্ছে ঘুনামাদারডাঙ্গা। এই কচুটা আমি 3 বছর আগে ধরে লাগাচ্ছি, এই থাই অগ্নিশ্বর। এই কচুটা আমি যত কচু নিয়ে নাড়াচাড়া করেছি সব থেকে আমার কাছে একটা বেস্ট কচু আছে থাই অগ্নিশ্বর। এটার স্বাদ মানে বলে শেষ করা যাবে না, এত স্বাদ এই কচুটা। এই কচুটা কাঁচা খেলেও মনে ওই যেমন আছে খাজুরের মাটি টাতি, খাজুর নারকেল এই মাটির মতো মনে হয় যে খাওয়া হয়ে যায়। এইটা হচ্ছে উঁচু জায়গায় লাগাতে হবে, যে সমস্ত জায়গায় হালকা ছায়া থাকে এ সমস্ত জায়গায় চাষ করলেও একটা কচু 1 বছরে 10 থেকে 12 কেজি হয়। তাই একটা কচুর পার পাইকারি রেট আছে 50 থেকে 60 টাকা পাইকারি, 1 কেজি কচুর রেট আছে। একটা কচুর সর্বনিম্ন 500 টাকা বিক্রি হয়। তা এই কচুটার চারা তৈরি করতে গেলে আরেকটা বড় বিষয়, এর চারা হয় না, এর হচ্ছে কচু কেটে কেটে আলুর মতো পাতায় পাতায় আছে চারা বানাতে। এই জন্য এর একটা চারার দাম হচ্ছে 50 টাকা। কুমিল্লার থেকে আমার এক ভাই নিছে গত 15 দিন আগে, উনি 1000 চারা নিছে আমার কাছে 50,000 টাকা দিয়ে। এই কচুটা এত সুস্বাদু, যেমন যে কোনো মাংস এদের রান্না করলে কোনো আঁশ নেই এর ভিতরে। আর এই কচুর বৈশিষ্ট্য যেমন আছে, আপনারা যেমন কাঁচা সালাদ হিসেবে যদি মাখায় খাওয়া হয় তাও হচ্ছে কোনো সময় গাল ধরবে না, কাঁচাও খাওয়া যাবে। আর এর ভিতরের কালারটা যে এত সুন্দর কালার, ক্রিমের মতো একটা কালার। আমি 600 পিস চারা দিছিল প্রদর্শনী হিসেবে একটা প্লট। তা দুর্ভাগ্যর বিষয় ওই সেই চারা আছে আমি সব কচু বাইরে বিক্রি করতে পারিনি, সব আমি চারা তৈরি করেছি। আমি ওই কচু কাটি কেটে চারা তৈরি করেছি। আমি এই পর্যন্ত চারা বিক্রি করেছি, এটি আছে প্রায় 3000-এর মতো চারা বিক্রি করেছি। আর আমার কাছে এখনো স্টিল রয়েছে প্রায় 1000 চারিকের মতো চারা আমি রেডি করেছি এই থাই অগ্নিশ্বর। এই থাই অগ্নিশ্বরও একটা ভালো উচ্চ মূল্যের কচু। এটাও চাষ করলে আমার যেহেতু আছে একটা কচু চারার দাম যদি 50 টাকা হয়, তাহলে 1000 কচু যদি লাগানো হয় 33 শতক 1 বিঘা জায়গায় ও কচু লাগে আছে 1400 মতো থাই অগ্নিশ্বর। 1400 কচু চাষ করলে ওখানে খুব ব্যয়বহুল একটা চাষ, মানে চারার দামটা একটু বেশি হয়ে যায়। তো তাতে 1400 একটা কচু 500 টাকা করে যদি আপনার 1 বছরে বিক্রি হয়, তাহলে 1000 কচু যদি 1400 কচু 33 শতকে লাগানো হয়, তাই এটা আপনারাই হিসেব করে মেলেন। থাই অগ্নিশ্বর কচুটা এটা 12 মাসই চাষ করা যায়, এর কোনো জীবন বৃত্তির মানে নেই যে এই মাস ওই মাস, এর কোনো মাসের কোনো ভেদাভেদ নেই, যে কোনো সময় এই কচুটা লাগানো যায়। এটা যেমন ওই লাগানোর সময় হচ্ছে ওই ভার্মি কম্পোস্ট সারটা আছে, গোবরের সার, ভার্মি কম্পোস্ট, মুরগির লিটার, এগুলো দিয়ে সুন্দর করে মাদা করে করে একটা কচুর থেকে একটা কচু 2 হাত করে করে লাগাতে হবে। এভাবে লাগাই দিলে 1 বছর পরে 3 মাস অন্তর অন্তর ওই কচুতে যদি সার দেওয়া হয় তা 10 থেকে 15-20 কেজি পর্যন্ত ওই কচু একটা হয়ে যায়। এই কচুটা যাদের ঘের আছে, ঘেরের আইলির পদ্মেও আছে লাগানো যায়। আর ফ্রন্ট জমি যে সমস্ত ছায়াযুক্ত স্থানে, আমার এই অনেক জায়গা আছে ছায়া, সেখানে কোনো ফসলই হয় না, ওই থাই অগ্নিশ্বর কচুটা সেই ছায়ার ভিতর দিয়েও কিন্তু খুব ভালো হয়। কিন্তু এই কচুটা আছে নিচু, মানে পানি বাদলেই সেখানে লাগানো যাবে না, যেখানে পানি না বাঁধবে সেই সমস্ত জায়গা নির্বাচন করে থাই অগ্নিশ্বর কচুটা লাগাতে হবে। আমার এই থাই অগ্নিশ্বর আমি সর্বোচ্চ পাইছি আছে 20 কেজি পর্যন্ত। কাঁচা কচু যে এত ভালো লাগে আমি আগে কোনোদিন খাইনি, এবং এতে খুবই স্বাদ, খুবই মজা লাগে। গোশ বা আলু দিয়ে রান্না করলে এর থেকে আরও বেশি ভালো লাগবে, খুবই ভালো স্বাদ। আমি আগে কোনোদিন খাইনি, খাইয়ে খুবই মজা পাইছি বা স্বাদ লাগেছে খুবই।